হাম ও উপসর্গ নিয়ে হাসপাতালে কতজন রোগী ভর্তি রয়েছে এবং সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে একটু জানাবেন হাসপাতালের। হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে এসে আমরা যে হাসপাতালটিতে রয়েছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে এই মুহূর্তে 13 জন রোগী ভর্তি রয়েছে। গত 24 ঘন্টার হিসাব যদি বলি 8 জন রোগী ছিল, নতুন করে 7 জন ভর্তি হয়েছে, 2 জন ছাড়পত্র দিয়ে বাসায় গিয়েছে। অপরদিকে যদি আমি বিভাগের তথ্যটাকে দিই, আপনি জানেন যে খুলনা বিভাগের যে 10টি জেলা রয়েছে, 10টি জেলার মধ্যে বিভিন্ন হাসপাতালে 94 জন রোগী ভর্তি হয়েছে এবং গত 24 ঘন্টায় 34 জন রোগী ছাড়পত্র নিয়েছে। এবং এই যাবৎকালে হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা 2048 জন এবং মারা গেছে 11 জন। এর মধ্যে খুলনাতে এই হাসপাতালেই মারা গেছে 3 জন। সে কারণে প্রত্যেক দিন কিন্তু নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। তবে হাসপাতালে যে ব্যবস্থাপনা সেটি হচ্ছে তারা আলাদা করে একটি হামের জন্য, হামের রোগীদের চিকিৎসার জন্য আলাদা একটি ওয়ার্ড তারা করেছে। আপনি জানেন যে এটি একটি সংক্রামক ব্যাধি, সেই ব্যাধিটি যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে যেহেতু নতুন নতুন রোগী এখনো ভর্তি হচ্ছে, তা নিয়ে অনেকের মধ্যে এই আতঙ্কগ্রস্ত অভিভাবকরা। অপরদিকে স্বাস্থ্য বিভাগ থেকে আমাদেরকে বলা হয়েছে গত সপ্তাহ থেকে খুলনাতে যে হাম রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, এর মধ্য দিয়ে শিশুরা টিকা নিতে শুরু করেছে। যেটি হয়তো আগামী সপ্তাহে এই চিত্রটি বদলে যেতে পারে, তখন হয়তো রোগী ভর্তির সংখ্যা কমতে পারে। চিকিৎসকরা এটাও বলেছেন যদি কোনো রোগী উপসর্গ হয় তাহলে তাকে আলাদা করে রাখা এবং একদম প্রবীর, বুঝতেই পারছি। হাসপাতালের চিত্র দেখছিলাম আপনার মাধ্যমে। অনেক ধন্যবাদ আপনাকে।